36 জুলাইয়ের ঘটনার পরপরই আমরা চেষ্টা করেছি যাদের কারণে আজকের নতুন বাংলাদেশ, তাদের প্রতি জাতির দায়িত্বশীল অংশ হিসাবে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে। আমরা ঘোষণা দিয়েছিলাম যে সকল শহীদ পরিবারের আমরা সদস্য। কথাটা বলা সহজ, কিন্তু হৃদয়ের মানচিত্রে এটাকে ধারণ করে রাখা অত সহজ নয়। আমরা চেষ্টা করছি শুধু শহীদ না, যারা জীবন্ত শহীদ তাদেরকেও একই মানচিত্রে আমরা যেন গভীর শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে ধারণ করতে পারি। এই ক্ষেত্রে আমাদের কোনো রাজনীতি নাই, এই ক্ষেত্রে আমাদের মানবিক দায়িত্ব। এ নিয়ে যারা রাজনীতি করবে তারা করুক, আমাদের প্রয়োজন নাই সেই রাজনীতির। আমরা যেমনটা বলেছি তেমনটাই থাকতে চাই। এবারকার এই রমাদান এবং আল্লাহ যদি হায়াত দেন তাহলে ঈদ শহীদ পরিবারগুলোর জন্য একটা গভীর বার্তা নিয়ে হাজির হয়েছে এবং হবে। আপন সন্তান, বুকের ধন, পিতা, ভাই, এই প্রথম রোজা তাদেরকে বাদ দিয়ে তারা রোজা রাখছেন, সাহারি খাচ্ছেন এবং তারা ইফতারি করছে। আমার বিশ্বাস পরিবারের এই সদস্যরা জীবনের অন্য সময়ের মতো এবার সাহারিতে আহার তাদের মুখে সেভাবে উঠে না। সব আছে সামনে, কিন্তু মুখে উঠে না। একই অবস্থা হয়তো বা ইফতারের। মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সীমাহীন ধৈর্য ধারণ করার তৌফিক দান। আমাদের প্রত্যেকেরই এক একটা ক্ষুদ্র পরিবার আছে, কারো মা বাবা সহ স্ত্রী, পুত্র কন্যা, ভাই, কারো হয়তো আরো ছোট। আমরা চেষ্টা করি সাহারি এবং ইফতার একসাথে বসে। এই শহীদ পরিবারগুলোও চেষ্টা করে, কিন্তু ওই একটা আসন খালি। ওই আসনে বসার কেউ মহান আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ যেন ওই আসন একজন রহমতের ফেরেশতা দিয়ে পূরণ করে দেয়। আমি ক্ষুদ্র মানুষ, যেহেতু বলেছি যে শহীদ পরিবারগুলো আমাদের সদস্য, আমরা তাদের পরিবারের সদস্য। এবার ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে আমার ক্ষুদ্র পরিবারের সাথে ঈদ হবে ঈদের পরের দিন। আর ঈদের দিনটা ঘুরে ঘুরে সবগুলা শহীদ পরিবারের দুয়ারে হাজির হয়ে তাদের দোয়া নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যতটা পারি। ঠিক আমি আমার সহকর্মীদেরকে একই অনুরোধ করব, এই কাজটা যেন তারাও করে। এতে যদি শহীদ পরিবারের ওই শূন্যস্থানটা সামান্য আমাদের উপস্থিতির কারণে পূরণ হয়, মহান রবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। আজকে মানুষ মুখ খুলে কথা বলতে পারছে, কিছুটা স্বস্তির সাথে চলাফেরা করতে পারছে, যে শহীদ এবং আহত ভাই বোনদের ত্যাগের বিনিময়ে আমি
দেশবাসীকে অনুরোধ করব তাদের জীবন এবং রক্তের সাথে আমরা যেন এমন কোনো কাজ না করি যেটা তাদের রক্ত এবং জীবন অপমানিত হয়। আমরা যেন সর্বোচ্চ সম্মানের জায়গায় তাদেরকে ধারণ করে রাখতে পারি। আল্লাহ যেন এই তৌফিক দান করে। আমরা যে শহীদ স্মরণিকাটা প্রকাশ করেছি এটা আপনাদের সহযোগিতার কারণেই সম্ভব হয়েছে। আমরা বলেছিলাম যে আপনাদের কাছে স্মরণিকা পৌঁছে যাবে, পরপর কিছু জরুরি কাজ পড়ায় আমরা এখনো পৌঁছাতে পারিনি। আমরা চেষ্টা করব রমজান মাসের ভিতরে আপনাদের সবার কাছে 10টা ভলিউমের মধ্যে যে ভলিউমে এই শহীদের নামটা আছে অন্তত এই ভলিউমটা আপনাদের হাতে তুলে দেওয়ার। আর যদি আল্লাহ তৌফিক দেন তাহলে চেষ্টা করব 10টা ভলিউমই আপনাদের হাতে ক্রমান্বয়ে দিয়ে দেব। তাতে হয়তো এটাও আপনাদের জন্য স্মৃতির মণিকুঠায় একটা মিনার হয়ে থাকতে পারে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমি আসলে নিজেকে হারিয়ে বক্তৃতার ভাষাও হারিয়ে ফেলেছি। আমরা সবাই মিলে যেহেতু আমরা ঘোষণা দিয়েছি যে আমরা একটা পরিবারভুক্ত, আল্লাহ যেন এই কথার উপরে আমাদেরকে মজবুত রাখেন এবং আন্তরিকভাবে এই কথাটা বাস্তবায়নের তৌফিক যেন আল্লাহ আজীবন আমাদেরকে দান করেন।